এটা বলি। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে, বলে আচ্ছা বলো তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে কোন জিনিসটাকে আগে বানিয়েছে, কি বলবেন? কি বলবেন? প্রথমে কি তৈরি হয়েছে? তখন মন দিয়ে শুনতে হবে। কি বলছে? বাবা দি মুসলমান সোনামানি কেরো, এই সোনামানি কেরো, প্রথমে আমার নবীর নূরকে বানিয়েছে, তারপরে আদমকে জোরে বলেন এই সোনামানি কেরা। এখন ওয়াহাবিরা বলতে থাকে, বলে আদমকে আগে বানিয়েছে, বলে না? কে বলছে নবী 40 বছর নবী, কে বলতেছে না আদমের আগে নবীর আগে কলমকে বানিয়েছে, কে বলছে না নবীর আগে আদমকে বানিয়েছে। বাবাজি মুসলমান, ফারিস্তাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর খানাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাবা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সরজমিনে যখন বাবা আসলেন, বাবা হযরত আদম আলাইহিস সালামের বাবাজি বেটা ছিল 60টা, পিটি হলো 60টা। এই কটা বেটা হচ্ছে 60, পিটি হলো 60, তাহলে কত হলো? 120। আর হযরত আদম আলাইহিস সালাম বাবাজি তিনি লম্বা ছিলেন 120 হাত লম্বা। কত? আচ্ছা 120 হাত লম্বা মানুষ যদি জায়গাতে আসে, থামবে কেউ? কি গো? বাবাজি মুসলমান, হযরত আদম আলাইহিস সালাম তিনি 120 হাত লম্বা ছিল, তাহলে কত লম্বা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বেরাদার ইসলাম মাদের সামানিকেরাও, এইখান থেকে বাবা সন্তান হতে হতে বাবাজি বহুত বড় লম্বা ঘটনা। এখন বলতে গেলে বাবাজি বহুত টাইমের দরকার আছে। সোনামানিকেরাও, হযরত আদম আলাইহিস সালামের বাবা কপালেতে নবীজি নূরে মুহাম্মাদি, এইরকম ভাবে আপনার নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা চলে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, তারপরে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে বাবা এইরকম ভাবে নূরটা আপনার মুনতাকিন হতে 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 বাবাজি আপনার হাসিমের কাছে, হাসিম থেকে নিয়ে বাবাজি মানবের কাছ থেকে নিয়ে বাবাজি চলে আসলো হযরত আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের কাছে যখন আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি বাবা আসলো, নবীর জীবন থেকে ঢুকে গেল বাবা, বুঝতে পেরেছেন? যখন বাবা নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি যখন হযরত আব্দুল মুত্তালিবের কপালে বেরাদ ইসলাম মাদের সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দেরাও, এই নবী নূরে মুহাম্মাদি এমন একটা নূরে মুহাম্মাদি বাবা তার কপালে থাকতো, তিনি যদি অন্ধকার জায়গাতে দাঁড়াতো, নূরে মুহাম্মাদের ওসিলা দিয়ে অন্ধকার জায়গাটাকে আলোময় করে দিত। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান গুনাহে মুহাম্মদ। আরে কুল পাগলে বলে নবী গায়েবে জানে না, ঠিক না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়ে
পড়তে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তরি না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। যার দিলে আছে নবী সে তো যাবে মদিনা শহরে, যার দিলেতে আছে নবী সে তো যাবে মদিনা শহরে। যার দিলেতে নবীর ভালোবাসা, যার নবীতে নবী দিলে ভালোবাসা, যার থাকবে না মরার পরে যাবে সে জাহান্নামের পালা। ঠিক না বাবাজি? মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, তাহলে বাবাজি চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীজির নূরখানা বাবাজি এইরকম ভাবে আপনার পরিবর্তন হতে হতে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপালে যখন নূরে মুহাম্মাদি আসলো, কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের তখন একটা বেটা ছিল, তার নাম বাবা হারিস। কি নাম? হারিস। বাবাজি হেবি সুন্দর ঘটনা। হারিস একটাই বেটা। বেরাদর ইসলাম, একদিন আব্দুল মুত্তালিব তিনি বাবাজি আপনার ঘুমিয়ে আছে কাবা শরীফের চাতালে। কাবা শরীফের চাতালে যখন আপনার আরাম বিশ্রাম করতেছে বাবা, গভীর রাত্রিতে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? দেওয়ালতেছে ওগো আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে আসো এবং আবু জমজমকে চালু করে দাও। আবু জমজম চাতালে শুয়ে আছে আর আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে বলে আব্দুল মুত্তালিব তবে শোনো, আবু জমজম চালু করো। কি চালু করবে? আবু জমজম। এই আবু জমজমের পানি খেয়েছেন নাকি? এখানে আবু জমজমের পানি যারা হাজিরা হজ করতে যায় তারও তো নিয়েছে না বাবাজি? মুসলমান আবু জমজম চালু করতে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে প্রথম দিন দেখলেন বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বাবাজি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গুরুত্ব দিলেন না। বাবা দ্বিতীয় দিন আরাম করতে চান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো আব্দুল মুত্তালিব আবু জমজম চালু করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যখন বাবা সকাল হয়েছে পরে বেটা হারিসকে ডেকে বলতেছে বলো বেটা গো বেটা এক কদল না কুলাড়ি নাও, নেওয়ার পরে চলো যাই আমরা একটা আবু জমজম বের করব। যখন বেরাদার ইসলাম কদল নিয়ে বেরিয়ে যাওয়ার পরে বেরাদার যেই জায়গাতে আপনার আবু জমজম চালু হয়েছিল ওই জায়গার আশেপাশে বলে আপনার ঘুরতে লাগলো বাবা। ঘুরতে 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 বাবা কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বেরাদার চলে আসলো, আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বাবা 3 দিন কে রাতে যখন আরাম করতেছে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, তুমি তাড়াতাড়ি করে আবু জমজম চালু করো। বেরাদার আব্দুল মুত্তালিব বলেছিল স্বপ্নতে আল্লাহ গো আল্লাহ আমি তো জায়গা চিনতে পারি না, কোথায় আবু জমজম চালু করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আব্দুল মুত্তালিব তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা কাক যে জায়গাতে মাথা টুকরাবে ওই জায়গায় তোমরা গিয়ে আবু জমজম চালু করবে আর জানবে ওই জায়গাতে আবু জমজম আছে। সকাল হলো, হারিসকে সঙ্গ করে নিয়ে একটা কদল নিয়ে বাবাজি চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা কাক করে বসেছে ওই জায়গাটা বাবা মাথা দিয়ে ঠুকরা দিয়েছে, ঠোঁট দিয়ে বাবা টুকরো টুকরো দেখাতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ গো আপনি তো দেখাইয়া দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তো বলে দিয়েছেন যেখানে কাক ঠোঁট দিয়ে জায়গাটা যে জায়গাটা আপনার কেন করবে ওই জায়গাটা তোমরাও গিয়ে করবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম বলে বেটা হারিসকে নিয়ে গিয়ে বলতেছে বলে বেটা
বেটা গো বেটা তবে শুনো গো শোনো ও বেটা তবে শুনো এই জায়গাটা তুমি ঘোরো ঘোরো যখন বাবা ঘোরাঘুরি হয়েছে হওয়ার পরে বাবা যে হারে হারে লেগেছে বাবা বলছে আব্বা আর করতে পারি না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এইদিকে আব্দুল মুত্তালিব বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কাবার পর হাত দিয়ে জাহাদ দাঁত করে বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আমি যদি আবু জমজম চালু করতে পারি আল্লাহ আমার 10টা বেটা দান করিও কটা 10টা বেটা 10টা বেটা দান করিও আব্দুল মুত্তালিব বলতেছে বলে আল্লাহ গো আপনি যদি আমাকে 10টা বেটা দেন আল্লাহ তাইলে একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব নিয়ত করা হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন নিয়ত করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে বাবাজি আব্দুল মুত্তালিব বাবা কোদলটা নিয়েছে নেবার পরে বিসমিল্লাহ বলে বাবাজি আপনার যে জায়গাটাকে আগে টুকরা ছিল বাবা ওই জায়গাতে এক কোদল দিয়েছে আল্লাহর কি কুদরত আবু জমজম বাবা চালু হতে লেগেছে এই বাবাজি মুসলমান ভাইরা এক কোদল করেছে বাবাজি কিছু হেমদের মূর্তি পাওয়া যায় আরেকটা কোদল করেছি এই বাবা সোনার মূর্তি পাওয়া যায় আরেকটা কোদল করেছে বাবা আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান আবু জমজম চালু হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবু জমজম যখন বাবা চালু করা হলো এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন তিনি তো আদা করেছে আল্লাহ গো আমি যদি আবু জমজম চালু করতে পারি আল্লাহ আপনি আমাকে 10টা বেটা দিবেন আর যদি 10টা বেটা দেন একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলা বলার পরে এরকম ভাবে আপনার দিন জারাত আছে বহুত দিন পর বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের 10টা বেটা যখন হয়েছিল বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে গো আব্দুল মুত্তালিব তোমার মানত পূর্ণ করো তোমার মানত দাও আব্দুল মুত্তালিব কিন্তু ওয়াদা করেছেন কিন্তু ভুলে গেছি বুঝলেন তো আসবাটা যখন হলো তখন আমার আল্লাহ স্বপ্নতে বলছে আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো তোমার মানবটার জন্য প্রথম স্বপ্ন দেখলেন দ্বিতীয় স্বপ্ন দেখলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো আব্দুল মুত্তালিব তোমার মানবটা পূর্ণ করো যখন বাবা দিয়ে কথা বলাও সকালবেলাতে চিন্তা করতে চাল্লা গো কি মানত আমি তো দৌড়ে পাই না বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই সোনা মানিকেরা আব্দুল মুত্তালিবের খেয়াল হয়ে গেল আল্লাহ গো আমি তো একদিন আবু জমজম চালু করার জন্য আমি তো কাবা শরীফ ধরে আমি বলেছিলাম আল্লাহ গো আমার যদি 10টা বেটা দিও আল্লাহ আপনি আমার 10টা যদি বেটা দেন একটা বেটা কুরবানি করব এই কথাটা বাবা আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেছে আল্লাহকে বলছো রব্বুল আলামিন আমার তো মনে পড়ে গেছে আল্লাহ গো আমার তো মনে পড়ে গেছে এবার আপনার রাস্তায় আমার একটা বেটাকে কুরবানি করব বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই সোনা মানিকেরা হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা কি করলেন বাবা 10 জনকে ডেকে নিয়ে আসলো খজানাকে 10 বেটাকে ডাকলো ডাকার পরে বলতেছে এই বেটারা তবে শোনো গো তোমাদেরকে একটা কথা বলে কি বলে বেটা গো তোমাদেরকে খুলে একটা কথা বলে কি বলবেন বলেন আব্বা বলে বেটা গো তোমরা যখন দুনিয়াতে ছিলে না তখন আমার সঙ্গে আমার বড় বেটা হারিস ছিল গো বেটারাও আমি কাবা শরীফের কাছে যখন আমি গেলাম আমি যখন আবু জমজম চালু করতে পারছিলাম না আমি কাবাকে ধরে বললাম আল্লাহ গো আপনি যদি আমার 10টা বেটা দেন এবং আমি যদি আবু জমজম চালু করতে পারি আল্লাহ আপনি আমাকে 10টা বেটা দিও আর একটা 10টা বেটার ভিতরে একটা বেটাকে আমি কুরবানি করব ওই বেটারা গো আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আচ্ছা বলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহর রাস্তায়
রাস্তায় কুরবানি হতে। বাবা যে সব বেটা বলছে আব্বা গো আমি যাব, ও বলছে আব্বা গো আমি যাব, ও বলছে আব্বা গো আমি যাব, সবাই বলতেছে বলে আমি যাব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে এই বেটারা চুপে যাও, তোমাদের সবারই তো বিয়ে হয়ে গেছে, তবে শোনো গো এখনো আব্দুল্লাহর বিয়ে হয়নি। আব্দুল্লাহকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম নয় ভাই বলতেছি বলে আব্বা গো না, নয় ভাই কিন্তু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বাবা খুবই ভালোবাসতো, জানেন তো বাবা খুব ভালোবাসতো। বাবারা ভাইরা ভাই করে বলতেছে বলে গো আব্বা যাও আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। কেন না, যেই ছোট ভাই আব্দুল্লাহর চেহারা দেখে দেখে ব্যবসা করতে যখন যায় আমরা সেই দিন 4% আমরা লাভ করি। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলতে যে এক কাজ করো, লটারি করো। কি করবে? লটারি করা হলো বাবাজি। 10 বেটার নাম লেখা হলো লটারিতে। বলে শোনো গো বেটারা, যার নাম উঠবে আমি সেই বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। বলে ঠিক আছে আব্বা তাই হলো। 10টা বাবাজি জায়গাতে নাম লিখলেন। 10 বেটার নাম লেখার পরে বাবাজি লটারি করতে লাগলো। বেরাদার প্রথম লটারিতে নাম উঠলো বাবাজি হযরতে আব্দুল্লাহর নাম। যখন বাবা নাম কাটা উঠলো, উঠার পরে বলতেছে বেটারা দেখো 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 আল্লাহ পছন্দ করতেছে আমার ছোট বেটা আব্দুল্লাহকে। দেখো লটারিতে নাম উঠে গেছে আমার ছোট বেটা আব্দুল্লাহ। নয় ভাই বলতেছে গো আব্বা জানো আমরা প্রথম লটারি মানব না, পরস্পর 3 বার লটারি করেন। যদি 3 বার লটারিতে আমার ছোট ভাই আব্দুল্লাহর নাম উঠে যায় তাইলে আপনাকে আর বাধা দেব না। এ বাবা তুমি মুসলমান ভাইরা ও আমার সূরা মানিকের আরেকবার যখন লটারি করা হলো বাবা, দ্বিতীয়বার লটারি করার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতে যাবো বেটা দেখো 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 তোমার ছোট ভাই আব্দুল্লাহর নাম দ্বিতীয়বার উঠেছে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম ও আব্বাজান তাইলে আরেকবার লটারি করুন, আরেকবার লটারি করো। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আরেকবার যখন বাবা লটারির কথা বলা 3 বারের বেলাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি 3 বারই লটারিতে নাম উঠেছে। এই বেটারে আর বাধা দিও না গো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম তো আপনার ব্যাগের ভিতরে একটা রশি ঢুকায় নিয়েছে, একটা ধারালো অস্ত্র ঢুকিয়ে নিয়েছে। সকাল বেলাতে আব্দুল্লাহকে বাবা কুরবানি করার জন্য আপনার নিয়ে চলতে লেগেছে। চলতে চলতে সমস্ত মক্কাবাসীরা বলতেছে বলো গো হুজুর কি ব্যাপার কি ব্যাপার আব্দুল্লাহকে সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছেন বলুন না। বলো গো মক্কাবাসীরা তোমরা শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্ছি। সমস্ত গ্রামের মানুষেরা কাবা শরীফের মানুষেরা বলতেছে বলো গো আব্দুল্লাহ ও আব্দুল মুত্তালিব তবে শুনুন না আপনার ছোট বেটা আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না। বলে কেন? আমরা যখন ব্যবসাতে যাই মক্কাবাসীরা বলতেছে আমরা যখন ব্যবসাতে যাই যাওয়ার সময়তে আমরা যেদিন আব্দুল্লাহর চেহারা কান দেখে যাই সেদিন ব্যবসাতে লাভ হয়, আর যেদিন না দেখে যাই সেদিন 1 টাকাও লাভ হয় না। আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। মক্কা শরীফের বড় বড় লোকেরা বলতেছে আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না দেব না। বলো শুনে নাও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলার রাস্তাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি কুরবানি করব। এই নিয়ে আমি 3 বার লটারি করেছি, আমার বেটার নাম উঠেছে। সমস্ত গ্রামের মানুষরা বলে এক কাজ করেন আমাদের আব্দুল্লাহকে নিয়ে চলে একজন রাহিবের কাছে। বলে ঠিক আছে তাই হবে। রাহিবের কাছে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে বাবা যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষরা বলতেছে, বলো করে এবার তবে শুনুন না, শুনুন আমাদের ছোট আমাদের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে দেব না। বলে এক কাজ করো, লটারিতে নাম লেখো, একটা লটারিতে নাম লেখো আব্দুল্লাহর, আর একটা লটারিতে নাম লেখো 20টা উটের নাম। কটা? 20টা উটের নাম। একটা লটারিতে দেখলো কার নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা লটারিতে লিখলো 20টা উটের নাম। বাবাজি প্রথমবার উঠালেন, তবু আব্দুল্লাহর নাম। আমার 20টা দিল, তবু আব্দুল্লাহর নাম। বিরাদের সম্মাদ সামানি কিরাম এইরকম ভাবে নিয়ে যখন বাবা 100টা উটের নাম, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তবু বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যেন উঠে আসতেছে। আবার যখন 120টা উটের নাম লেখলো লটারিতে, আবার কিন্তু বাবাজি আব্দুল্লাহর নাম লাগাও। আবার 100 উটের 120টা উটের নাম লেখেছে বাবা। আল্লাহর কি কুদরাত, 120টা উটের নাম উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা তাইলে বোঝা গেল বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি কুরবানি থেকে বাবা আপনার বেঁচে গেল, আল্লাহ বাঁচায় নিল। আর বাঁচাবেন কেন? ওটা তো আমার আখেরি জামানার নবীর আব্বাজান। আমার তো আল্লাহ পরীক্ষা করছিলেন, 120টা উটের নাম উঠে গেল, আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। বাবা তো মুসলমান ভাইরা একবার দুরুকুন আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ কে যাও ভাই নবীর কাছে। জোর হবে না? কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনাদার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, তাইলে এখানে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কুরবানি থেকে আল্লাহ বাঁচায়া নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মক্কাবাসীরা এত আনন্দ
বাবা এত আনন্দ, সমস্ত বড় লোকেরা বলতেছে ও রাহিমা তবে শুনো গো, আমাদের আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচাতে হবে। কে বলছে আমি 100টা ওট দেব, কে বলছে আমি 50টা ওট দেব, জোরে বলে। কেন দেবে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চেহারা দেখে যদি আপনার ব্যবসা করতে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে আপনার চেহারা দেখে যদি আপনার ব্যবসা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আব্দুল্লাহ চেহারা দেখে ব্যবসা করতে যাবে, ব্যবসাতে আল্লাহ লাভবান করাবে। আসুন বাবাজি, সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা এবং নবীকে বোঝা এবং নবীর প্রতি দুরূদ পড়া যেন তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহ। বাবাজি মুসলমান, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে 3-4 রাত আছে। একদিন কিন্তু বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কাবা শরীফের চাতালে আরাম করতেছেন। আরাম করতে করতে একটা স্বপ্ন দেখেছে। কি জানেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতেছে পাঞ্জাবি আর বাবাজি শরীরে যেন সুন্নতি লেবাস, মাথায় যেন টুপি, মুখে যেন দাড়ি দেখতেছে। কি যেন একজন আসতেছে। কিন্তু বেরাদার স্বপ্ন দেখার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতেন। তিনি এক পা দুপা করে যখন কি বলতেছে, বলো আব্বা হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম, একজন ব্যক্তি মুখে দাড়ি, মাথায় আছে আপনার টুপি এবং নতুন জামা পায়জামা পরতে দেখলাম। বলে তাই নাকি? বললাম বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে গো আমার ছোট ভাই আব্দুল্লাহ, এটা তো খুশির খবর, তোমার কাছে আসছে আখেরি জামানার নবীর নূর। জোরে বলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও। আরেকদিন হঠাৎ করে যখন বাবা শুয়েছেন, হযরত আব্দুল মুত্তালিবের কাছ থেকে নূরে মুহাম্মাদিটা বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আনহুর কপালে যেন বাবা চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে রাত যাই দিন যাই রে বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ, ওগো আল্লাহ, আজকে তো আমার প্রায় 24 বছর হয়ে গেল। এদিকে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা। কি করা? বনে শিকার করতে। বনে শিকার করতে চলে গেছে। এদিকে বাবা আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহ গো, আমার তো বয়স হতে লাগলো, কখন আছে কখন নাই, কখন মারা যেতে পারে ঠিক নাই। তবে আমার ছোট বেটা আব্দুল্লাহর প্রায় বয়স প্রায় 24 বছর হয়ে গেল। আমার বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করছে না? কেন বিয়ে করছে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছে বাবাজি জঙ্গলে শিকার করার জন্য। এদিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কিছু বন্ধুগুলোকে ডেকে নিয়ে যাচ্ছে। নিয়ে আসার পরে বলছে, আব্দুল্লাহর বন্ধুরা তবে শোনো গো, শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আব্দুল্লাহকে যদি তোমরা বিবাহতে রাজি করাতে পারো, তোমাদেরকে 10টা করে টাকা আর আরবের লম্বা লম্বা তোমাদেরকে খেজুর দিব 10 করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো হুজুর, ঠিক আছে, আমাদের দায়িত্ব আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা টুক 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 করে জঙ্গলে যায়। যাওয়ার পরে বলছে, গো আমার বন্ধু আব্দুল্লাহ, তবে শোনো শোনো শোনো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে কি বলবে বন্ধু, বলো না, কি বলবে বলো।
বন্ধুরা বলছে ওগো আব্দুল্লাহ তুমি তো ওই জায়গা থেকে নেমে এসো। বেরাদার মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা আপনার নেমে এসেছে, আসার পরে তার বন্ধুরা একটা দুটা করে গল্প করতে 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 বাবা বন্ধুরা বলছে আব্দুল্লাহ তোমার বয়স কত হলো বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চলো গো আমার বন্ধুরা আমার বয়স হলো মাত্র এখন 24। তার বন্ধুরা বলছে আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদী করবা না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে বলছে ভাই বিবাহ করে তো কবার করে। আগো মানুষের বিয়ে কবার করে তো কবার করে, আমার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ বন্ধুরা বলতেছে বলো গো বন্ধু তোমার বিয়ে হলো, পাড়া পড়শি জানলো না, তোমার আব্বা জানলো না, আমরা জানলাম না, আর আপনি বলছে বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার বিয়ে হয়ে গেছে। তার বন্ধুরা বলছে আব্দুল্লাহ বিয়ে হয়ে গেছে মানে আমরা তো বুঝতে পারলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে জগো বন্ধুরা আসমানে বিয়ে হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায়। বেরাদার যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাদের যাই হোক আজকে প্রথম রাত একটু হালকা হালকা করে নিলাম, ইনশাআল্লাহ কালকে আবার বেশি নেব। কালকে আপনারা 8টার দিকে চলে আসবেন। এশার নামাজ কত 7টার সময়তে, হ্যাঁ তাহলে 7টার সময়তে যদি জামাত শুরু হয় তাইলে বেরাদের নামাজ পড়তে খাওয়া দাওয়া করতে 8টা বেজে যাবে নাকি বলছেন? হ্যাঁ টুকটুক করে আমি 8:10 ইনশাআল্লাহ আপনাদের এই জীবনীতে উঠে যাব। বেরাদের সালাম যাই হোক আমার মায়েদের মা বোনেরা আপনারা কালকে সকালে সকালে আসবেন।